আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন বিডি। আমি শাহনাজ বলছি শাহনাজ কিচেন বিডি থেকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল বাঙালি একটি রেসিপি, চিকেন ডাক বাংলা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি। আজকে রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এর জন্য আমি এখানে 3.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস, 1 চামচ লবণ আর আধা কাপ ফেটানো টক দই। সব কিছু দিয়ে চিকেনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। তারপরে মাখানো হয়ে গেলে একটি প্লেট দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নেব। তেল সামান্য গরম হলে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আজকে রেসিপিতে যেহেতু ডিম ব্যবহার করব, তাই আমি আগে থেকেই 11টি ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি। ডিমে সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু মেখে নেব। তারপরে ডিমগুলো সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব। ডিম ভাজার আগে তেলগুলো অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। আর যেহেতু একটু লবণ দিয়ে দিয়েছি, এর ফলে ডিম ভাজার সময় আর তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডিমগুলো খুব অল্প সময় ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নেব। এবার সেই তেলের মধ্যেই আগে থেকে ম্যারিনেশন করা চিকেন পিসগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো ভাজা হলে তারপরে চিকেনগুলো উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভাজব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিকেনের কালার যখন লাল থেকে সাদা হয়ে আসবে, তখন চিকেনগুলো উঠিয়ে নেব। খুব বেশি ভাজলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে, পরে আর রান্না করলে এর ভিতরে মশলাগুলো ঢুকতে যাবে না। তাই চিকেনগুলো অল্প করে ভেজে নিতে হবে। এভাবে আমি বাকি চিকেনগুলো দিয়ে ভেজে নিয়েছি। চিকেনগুলো উঠিয়ে একটি বাটিতে রেখে দিয়েছি। এরপরে একটি বড় পাত্রের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এবং সেখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি। মশলাগুলো সামান্য পরিমাণ ভাজা হলে যখন একটি সুন্দর অ্যারোমা বের হবে, তখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ আর 5 থেকে 6টি কাঁচামরিচ। এ ফাঁকে আমি আরেকটি মশলা তৈরি করে নেব, যেটা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব। এখানে বাদাম, কাঁচামরিচ, কিশমিশ দিয়ে আমি একটি মশলা ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ জিরে বাটা। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, তখন এখানে দিয়ে দেব শুকনো মশলা। হলুদের গুঁড়ো 3 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ আর ধনে গুঁড়ো 2 টেবিল চামচ। শুকনো মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। যখন মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে মশলাগুলো তেলের মধ্যে পুড়ে না যায়। কেননা মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য পানি দিয়ে মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলো দিয়ে দেব। এরপরে নেড়েচেড়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। 3-4 মিনিট কষানো হয়ে গেলে যখন মশলার উপর তেল ভেসে উঠবে, তখন এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা 1 কাপ দই। দই দেওয়ার পরে আবারও মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব রেডি চিকেন রোস্ট মশলা 2 চা চামচ। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপর এখানে অ্যাড করব 2 চা চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, যেহেতু টক দই ব্যবহার করেছি, সেই জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো চিকেন টুকরোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। যখন গ্রেভিগুলো চিকেনের গায়ে মাখা মাখা হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে 8 থেকে 9টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব।
তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে আবারও খুব ভালো করে চিকেনগুলো একটু নাড়িয়ে দেব, যাতে করে তলে ধরে না যায়। যেহেতু এখানে বাদাম বাটা দই ব্যবহার করেছি, তাই তলে ধরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য সাবধানতার সহিত নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো তলে ধরে না যায়। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আবারও একটি নাড়াচাড়া করে দেব। এবার এখানে বাড়তি ফ্লেভারের জন্য অ্যাড করে দেব 1 টেবিল চামচ দেশি ঘি। এটা অপশনাল, চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন। তবে ঘি দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। এ পর্যায়ে এখানে অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো একে একে তরকারির উপরে সুন্দর করে দিয়ে দেব। তারপরে হালকা হাতে নেড়েচেড়ে গ্রেভিগুলোর সাথে ডিমগুলো মিলিয়ে দেব। এই কাজটি একটু সাবধানে করতে হবে, নাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এরপরে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আমার চিকেন ডাক বাংলো অলমোস্ট ডান। এ পর্যায়ে দিয়ে দেব 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। এতে করে কাঁচামরিচের একটি ফ্রেশ ফ্লেভার তরকারির মধ্যে অ্যাড হবে এবং তরকারিটি খেতে অনেক টেস্টি হবে। দেখুন, তৈরি করে ফেললাম চিকেন ডাক বাংলো। ব্রিটিশ আমলে সরকারি ডাক বাংলোগুলোতে ব্রিটিশ কর্মচারীরা যখন রাত্রি যাপন করত, তখন সেখানকার কেয়ারটেকার বা খানসামা মুরগি, ডিম, আলু সব কিছু একসাথে মিলিয়ে এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে বলে সেখান থেকে এই রেসিপিটির নামকরণ করা হয়েছে ডাক বাংলো চিকেন রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ছুটির দিনে লাঞ্চ অথবা ডিনারে এরকম একটি রেসিপি তৈরি করে যদি টেবিলে পরিবেশন করেন, তাহলে পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খাবে এবং বারবার এই রান্নাটি খেতে চাইবে। এই চিকেন কারিটি রান্না করার সময় সেদ্ধ ডিম ব্যবহার করা হয় বলে চিকেনের অন্যান্য রেসিপি থেকে এই চিকেনের রেসিপিটির টেস্ট একটু ডিফারেন্ট হয়। তাই আমি বলবো, যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং খুব বেশি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।